উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। গত 2 দিন ভোর থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ। ফসল নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। জাহিদ হাসান মিলুর ছবিতে তানভীর হাসান তানুর রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে সকাল গড়িয়ে বেলা হলেও দেখা মিলছে না সূর্যের। কনকনে শীতে দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ। ভোরের ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর ও আশপাশের এলাকা। কুয়াশার কারণে সড়কে ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় দিনের তাপমাত্রা নেমে আসে প্রায় 14 ডিগ্রির ঘরে, আর রাতে তাপমাত্রা নামে 10 থেকে 13 ডিগ্রিতে। শীতের তীব্রতায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ছে। ভুক্তভোগীরা বলছেন, দ্রুত শীতবস্ত্র সহায়তা না পেলে এই শীত মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। কোনো কম্বল দেয় নাই, আমরা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি। এই 2 দিন ধরে এখানে কুয়াশা বৃষ্টি পড়তেছে। আজকে তো প্রচুর শীত, একবারে তুষারের মতো পড়তেছে। হাত পা জর্জরিত হয়ে আসছে, ঠিক মতো আমরা গাড়ি চালাতে পারতেছি না। একটু বেশি কষ্ট হচ্ছে, দূরের জিনিস কম দেখা যাচ্ছে। এদিকে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে আসছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই শীতকালে আমাদের মোটামুটি গরম কাপড় পরিধান করা এবং সাথে সাথে একটু ধুলাবালিতে গেলে মাস্ক পরা, এটা আমাদের জন্য নির্দেশনা থাকবে। শীতে উদ্বেগে পড়েছেন কৃষকরাও। ভুট্টা ও আলুর ক্ষেতে ইতোমধ্যেই বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ফসল নষ্ট হতে জলে যাচ্ছে, আলু, ভুট্টা। শীতের ওই যে আলুর কি জলাটা যাচ্ছে আর যে মাঝখানিতে পচে যাচ্ছে। ক্ষতি কমাতে শীতকালীন রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে টানা কুয়াশা থাকলে শাকসবজি এবং বিশেষ করে আলু ফসলে আপনার ছত্রাকনাশক স্প্রে করার জন্য। ঠাকুরগাঁও জেলা প্রশাসন জানিয়েছে, এবছর 30 লাখ টাকা বরাদ্দ পেয়ে কম্বল কেনা হয়েছে। শীঘ্রই তা শীতার্তদের বিতরণ করা হবে। শান্তা ইসলাম, ৭১। দর্শক, ঠাকুরগাঁওয়ের শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, তীব্র শীতে কি প্রভাব পড়েছে জনজীবনে, এ নিয়ে কি বলছেন অল্প আয়ের লোকজন, আর তাপমাত্রা বিষয়ে আবহাওয়া অফিস কি বলছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁও আজকে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার কারণে এখানে যে ঠাকুরগাঁও যে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়েছে। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চল থেকে যেসব শ্রমজীবী মানুষ, তারা কিন্তু শহরে আসছে তারা কাজের খোঁজে। অনেকে কিন্তু কাজ না ফিরে কিন্তু ইতিমধ্যে ফেরতে যাচ্ছেন। এতে করে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। কারণ একটা মানুষ যখন আসে তখন কিন্তু তারা একটা সারাদিনের একটা চিন্তা ভাবনা করে আসে, কিন্তু যখন তারা ফেরত যায় তারা কিন্তু খুব বিপাকে পড়ে যায়। কারণ এই ফেরত যাওয়ার কারণে কিন্তু তাদের পরিবার অর্থ অনটন নিয়ে পড়ছে বলে সাধারণ মানুষ, মানে যারা ভুক্তভোগী তারা বলছেন। কিন্তু আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যেতেও আমাদের একটি শীতপ্রবণ এলাকা। এই শীতপ্রবণ এলাকা কিন্তু সীমান্তবর্তী এলাকার কারণে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি, অসহায় মানুষের সংখ্যা বেশি। এই অসহায় মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে যারা ক্ষেত মজুরের কাজ করে এবং রিক্সা ভ্যান চালক, তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। তারা এইটুকু দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে যেমন তাদেরকে সহায়তা করা হয়, এবং তাদেরকে সহায়তা করা হলে তারা গরম কাপড় পরে কাজে নামবে এবং কাজ করতে গিয়ে তাদের পরিবারের অভাব অনটনটা কিছুটা কমবে। আমি অটো চালকের সাথে কথা বলেছি, সে আমাকে জানিয়েছে যে প্রতিদিন তার স্বাভাবিক দিনগুলোতে তার কিন্তু 800 থেকে 900 টাকা হয়, কিন্তু গত কয়েকদিন ধরে তার কিন্তু 4 থেকে 500 টাকা। এতে করে তার পরিবারে কিন্তু একটা অভাব অনটনের সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু তারা এই দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে এটাকে বিবেচনার ঘোষণার একটা দাবি জানাচ্ছে প্রশাসনের কাছ থেকে। এদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে উপজেলা পর্যায়ে কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করছে। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে কিন্তু তারা অনেক বিপাকে পড়ছে। কিন্তু অল্প সংখ্যক শীতবস্ত্রের কারণে কিন্তু তারা প্রশাসন থেকে তেমন কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে না। তারা স্থানীয় মানুষরা দাবি করছেন যে যারা প্রভাবশালী রয়েছেন, তারা যদি ঠাকুরগাঁও এই অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে তারা শীতবস্ত্র বিতরণ করেন, তাহলে কিন্তু অসহায় মানুষগুলো কিছুটা হলেও দুর্ভোগ কমবে। আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু প্রায় শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু খুব বিপাকে পড়ছেন। অপরদিকে চিকিৎসকরা বলছেন যে এই জ্বর সর্দি থেকে নিরাময়ের জন্য একটু সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং আগুন পোহানোর। ধন্যবাদ তানু। তীব্র শীতে নিশ্চয়ই আপনিও সাবধানে থাকবেন।
দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও থেকে।